हेलो फ्रेंड्स, আমি চলে এসেছি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে তাল শাঁস দিয়ে জুস বা তাল শাঁসের শরবত। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন তাল শাঁস দিয়ে জুস বা তাল শাঁসের শরবত বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তাল শাঁসের শরবত বানাতে কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি দুটো তাল শাঁস নিয়ে নিয়েছি, একটা পাতি লেবু নিয়েছি, এখানে পরিমাণ মতো নুন নিয়েছি আর চিনি নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা শুরু করি। আর এই তাল শাঁস এই গরমের সময় পাওয়া যায়, এটা খেতে খুবই ভালো লাগে। আর তাল শাঁসের অনেক রেসিপি হয়, তো আমি আজকে তাল শাঁসের শরবত বানিয়ে দেখাচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তাল শাঁসটা পেস্ট করবো বলে আগে একটু কেটে নেবো। তাল শাঁসটা 4 টুকরো করে নেবো, 4 টুকরো করে দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো, আপনারা চাইলে বিট নুন দিতে পারেন, আমি এমনি নুন দিয়েছি। আর এবার চিনিটা দিয়ে দেবো, অল্প সামান্য একটু জল দেবো। এবার আমি এটা আটকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি, এবার আমি গ্লাসের মধ্যে দুটো বরফ দিয়ে দেবো। এবার লেবুর রসটা দিয়ে দেবো, তাল শাঁসটা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে গুলে নেব। দেখুন আমার তাল শাঁসের জুস বা তাল শাঁসের শরবত এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আর এই গরমেতে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।